হাই, আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব তা সবাই অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড যারা ইউজ করছেন বা জিমেইল যারা ইউজ করছেন অথবা গুগল ড্রাইভ এই ধরনের যে স্টোরেজটা যারা ইউজ করছেন তাদেরকে নিয়ে। অর্থাৎ একটা কমন প্রবলেম আমরা পেয়ে থাকি যারা মোবাইল ইউজ করছি অথবা কোনো না কোনোভাবে জিমেইলকে ইউজ করছি, যে আমাদের 15 GB জিমেইল যে অপশনটা দিয়ে থাকে তার ফ্রিতে, সেটা স্টোরেজ ফুল হয়ে গেছে। এবং স্টোরেজ ফুল হলে কি প্রবলেমটা আমরা ফেস করি, হয়তো অটোমেটিক ব্যাকআপ সিনক্রোনাইজেশনটা বন্ধ হয়ে যায়, মেইল আসে না, আরো অনেক ধরনের প্রবলেম আমরা ফেস করতে থাকি। অ্যান্ড্রয়েডের কিছু কিছু মডেলের মধ্যে ফেস করা যাবে যে মোবাইলটা স্লো হয়ে যাবে যদি স্টোরেজ ফুল হয়ে যায়। যারা আমরা চিন্তা করি যে এটা তো শুধু ক্লাউড স্টোরেজ, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এটা শুধু ক্লাউড স্টোরেজ নয়, এটার সাথে আপনার যুক্ত রয়েছে জিমেইল অ্যাকাউন্ট প্লাস হোয়াটসঅ্যাপের অটো ব্যাকআপ। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ অটোমেটিক্যালি ব্যাকআপ হচ্ছে কিন্তু আপনার গুগল ড্রাইভেই, যদি আপনি অ্যান্ড্রয়েড ইউজার হয়ে থাকেন। আর তার সাথে সাথে যা মেইল আসছে আপনার কাছে, যা অ্যাটাচমেন্ট হচ্ছে, সবকিছুই কিন্তু আপনার সেই গুগল ড্রাইভে গিয়ে স্টোর হচ্ছে। তো সুতরাং অটোমেটিক্যালি বুঝতে পারছেন যে এটা 15 GB কোনোভাবেই এনাফ নয় আজকের দিনে দাঁড়িয়ে। তো আমাদের কি করতে হবে, প্রথমে বলি কিছু বেসিক টিপস যা অল ওভার কিছু ইউজারদের জন্য কাজে লাগবে, দেন আফটার আমি বলছি একটা প্রো টিপস অর্থাৎ প্রফেশনাল টিপস। তো বেসিক টিপসটা হবে মান্থলি বা ধরুন 2-3 মাসে 6 মাসে একবার আপনার ড্রাইভটাকে ক্লিয়ার করে দেন। গুগলের জিমেলে যা অ্যাটাচমেন্ট আসছে, যা আপনার প্রয়োজন নয় তা ক্লিয়ার করে দেন। গুগল ফটোসে যদি আপনি এমন কোনো কিছু রেখে থাকেন যেটা আপনার এখন আর প্রয়োজন পড়বে না, তাহলে সেটাকে আপনি সরিয়ে দিন। আর হোয়াটসঅ্যাপের যে ব্যাকআপটা, আপনি গুগল ড্রাইভটা খুলে দেখে নিন ওটাতে কোনো অটো ব্যাকআপ হচ্ছে কিনা। তাহলে যেগুলো প্রয়োজন নেই ডেটাবেস থেকে শুরু করে বা যেগুলো প্রয়োজন নেই ওইগুলোকে আপনি ক্লিয়ার করে দিতে পারেন। তাহলে বেস্ট অপশন হচ্ছে আপনাকে ম্যানুয়ালি একটা টাইমার ইন্টারভেলে ওইগুলোকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে সমস্যা সলিউশন হয়ে গেল। বাট একটা প্রো টিপস এখানে দিচ্ছি, আমরা কি করি, আমরা এখানে শেয়ার গুগল ড্রাইভ ইউজ করি। আমাদের কাছে বিভিন্ন ধরনের অপশন রয়েছে, বা কারো যদি প্রয়োজন পড়ে আমার সাথে যোগাযোগ করলে আমি দিয়ে দিতে পারবো। 2 TB গুগল ড্রাইভ পাওয়া যায়, কি বলবো, 1 কাপ কফির দামে হয়তো ইয়ারলি সাবস্ক্রিপশন হয়। তো 1 কাপ কফির দামেই আপনি একটা 2 TB স্টোরেজ পেয়ে যাবেন শেয়ার ড্রাইভ হিসাবে। তো অটোমেটিক্যালি আপনার জিমেইল অ্যাকাউন্টেই 2 TB তে কনভার্ট হয়ে যাবে, এবং যা সিনক্রোনাইজ হচ্ছে হতে দিন, যা চলছে চলতে দিন, 2 TB ইজ এনাফ, ঠিক আছে? তো বেস্ট অপশন হচ্ছে আপনি ম্যানুয়ালি এটাকে ক্লিন করতে থাকুন। যদি ক্লিন মানে করতে অসুবিধা হয় বা মনে করেন যে না আমার স্টোরেজের খুবই প্রয়োজন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা ওই সার্ভিসটা প্রোভাইড করে থাকি শেয়ার ড্রাইভ। তো এটাও নিয়ে নিতে পারেন, যেটা আপনার বেস্ট লাগবে আপনি ওই প্রসিডিওরটাকে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা অ্যাপ্লাই করা হয় কি, মাল্টিপল গুগল অ্যাকাউন্ট তৈরি করা। কিন্তু মাল্টিপল গুগল অ্যাকাউন্ট তৈরি করাটা কিন্তু একই ডিভাইসে বারবার লগ ইন করলে বিভিন্ন ধরনের মেল ফাংশনিং করে। তো মাল্টিপল গুগল ডিভাইস বা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার থেকে আমি মনে করি বেস্ট হবে আপনি শেয়ার ড্রাইভে কনভার্ট করে নেন ইয়ারলি বেসিস একটা সামান্য সাবস্ক্রিপশনে, অথবা আপনি ম্যানুয়ালি 6 মাসে 3 মাসে আপনার যেমন ডাটা স্টোরেজ হচ্ছে তার উপর ডিপেন্ড করে আর কি, আপনি একবার ক্লিন করে দেন, বাস হয়ে গেল, এই প্রবলেম সলভ হয়ে যাবে। নেক্সট দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আরেকটা টপিকস নিয়ে।